আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শহীদি কাফেলা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বাংলাদেশ জামাত ইসলামী খানগঞ্জ ইউনিয়নের অন্তর্গত হাটবাড়িয়া ভোট কেন্দ্র, এই কেন্দ্রের যারা নির্বাচন প্রতিনিধি আছে তাদের আয়োজিত পিকনিকের আয়োজন করা হয়েছে। এই আয়োজকে উপস্থিত সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়ে গেছে। যেহেতু আজকের আয়োজনটা একটু ভিন্ন, আমি একটু ভিন্নভাবে দু একটা কথা বলবো। এই কথার মধ্যে শুরুটা ঠিক এভাবে, আমার কাছে মনে হচ্ছে অনেকে এভাবে বলতেছে দেখে নেব দেখে নেবার, দু একজন বলছে, আমার কাছে বেশ কয়েকজন অভিযোগ করছে গেলি না তো দেখে নেব। আমার এক দাদা ছিল, শুকুর আলী দাদা, আপনার কিছু মনে করেন না, আমি আন্তরিক সেই শুকুর আলী দাদা, উনি একটু অন্য রকমের লোক, ওই মাঠে গরু চড়াচ্ছে, আরো কয়েকজন লোক সহ গরু চড়াচ্ছে। তো আমার দাদারে আরেক রহিম চাচা বলছে যে ভাই তোমার ভাবি তো একটু ডাকছে, আমি যাইতে হবে, তুমি আমার গরু কাটা দেখো। তো সেটা তবে শোনো একটু ভালো করে কিন্তু দেখে রেখে, আমি যাবো আর ঘুরে চলে আসবো। আচ্ছা দেখে রাখ। সে ঘন্টা খানিক পরে ঘুরে ঘেরে আসছে, আসে দেয় গরু নেই। বলছি কিরে শুকুর আলী, আমার গরু কো? কয় তোমার গরু দেখলাম খাতি খাতে চলে গেল। তোর না বললাম দেহের আইস, হ্যাঁ দেখছি, তো গরু চলে গেল। কয় তুমি তো কইছো দেখে রাখতে, তুই ভালো করে দেখে রাখবি না? তুই ভালো করেই দেখছি, তোমার গরু খাতি খাতি পশ্চিম দিক চলে গেছে। সম্মানিত উপস্থিত, যারা বলে দেখে নেবে তারা দেখেই নেবে। বাংলাদেশ জামাত ইসলামী তাদের চোখের সামনে দিয়ে কালেমার পতাকা মাথায় দিয়ে সংসদে যাবে আর ওরা দেখতেই। নেতা বলছে দেখে, বাংলাদেশ জামাত ইসলামী ভাড়া করা কোন লোক দিয়ে সংগঠন চালায়। এখানে যারা এসেছে বাংলাদেশ জামাত ইসলামকে অন্তরে ধারণ করে সামান্যতম ভালোবাসার খাতিরেই এসেছে। যারা 5 টাকা 10 কেজি 5 কেজি ওই গরিবের চাইলের লোভ সামলাতে পারে না, তারা করবে এই দেশের সেবা। এই কথা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। কখনোই সম্ভব, কোনোদিনও সম্ভব না। আজকে ওরা মনে করে দেশের মানুষ মনে হয় পাপ খোঁজে না। ওই 34 বছর 35 বছর আগে যেমন গুনগান বুঝ দিয়ে মানুষকে ওই ভোট দেওয়া হয়েছে, মনে করছে এখনো সম্ভব। কিন্তু ওরা জানে না এখন একটা দিন মজুর সকাল থেকে 8টা পর্যন্ত কাজ করার আগে সারা মাথা পৃথিবীর সমস্ত খবর দিয়ে ঘুরে নিয়ে যায়, আবার সারাদিন কাজ করে বাসায় ফিরে এসে আবার দুনিয়ার খবর নেয়। আর আমি সুমন একজন লোকে ভুলভাল বোঝাবো আর সে এদিক সেদিক চলে যাবে? কখনোই না। এখন যদি আপনি এই বাজারে একটা গরু জবাই করা হয়, গরুর মাথাটার দাম যাবে 5,000 টাকা, হ্যাঁ? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ, মানে সমস্ত জীবের শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে তার মাথাটা 500 টাকায় বেচে দিবে দেন। সেই দিন এখন আছে? অতএব যারা 500 টাকা দিয়ে মানুষের মাথা কেনার চিন্তা করে তারা যেন ভুলে যায় তখনকার মানুষ আর এখনকার মানুষ এক। মানুষ এখন অনেক সচেতন, মানুষ বোঝে মরা মানুষের উপর বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সালাম বলে চালাই দিলেও চলবে না। তুমি বাইসে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুখে ধারণ না করে বলে দিলে আমি মুজিবের সৈনিক, আমি অমুকের সৈনিক, অথচ ভাই বলে গেল সূরা বাকারায় আল্লাহ বলল আমি মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য, আর তুমি পৃথিবীতে এসে ঘোষণা দিলে আমি আল্লাহর সৈনিক না, আল্লাহর প্রতিনিধি না, আমি প্রতিনিধি হলো অমুকের, আমি মুজিবের সৈনিক, মুজিবের প্রতিনিধি। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কি যুদ্ধ করা হলো না? এগুলো এখন মানুষ বোঝে। তুমি সারা জীবন অনেক আরেকজনের প্রতিনিধিত্ব করবা, আর মরার সময় ওই পচাটাকে বা আল্লাহ রাসূলের উম্মত হিসেবে গ্রহণ করে নাও, দিয়ে দিলাম। আল্লাহ রাসূল এই পচাটা দিয়ে কি করবে? সম্মানিত, আমরা শান্ত আছি এর মানে এই নয় যে আমরা ঠিক। আমরা শান্ত আছি এই কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন। এত সুশৃঙ্খল, আজকে যদি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রার্থীকে বলে আপনি বসে যান, আজকেই বসে যান, কোনো কথা হবে না। যদি বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দেয় আপনার জায়গা অমুক, কালকে থেকে জামাত ইসলামের যত কর্মী আছে উনি সহ ওই পার্টি সবাই তার কাছে, আপনি এই সুশৃঙ্খল আর কোথাও পাবেন না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের সর্বোচ্চ ক্ষমতা থাকা সত্ত্বেও ওদের মতো সুনিপুটির কথা বলা। অনেকে বলে এই যে এত গালিগালাজ করে, ওদের যদি ক্ষমতাই থাকতো তাহলে ওরা কিছু বলে না। কেন বলে না? এক গাধা আর এক বাঘ ওই রাজার কাছে আপনার বিচার নিয়ে গেছে। গাধা কইছে যে পাতার রং সব হলুদ, আর বাঘ কইছে যে না পাতার রং সবুজ। এই লাগে গেছে ঝগড়া। এখন রাজার কাছে গেছে বিচার নিয়ে। বিচার নিয়ে গেলে এখন দুইজন দুইজনের আরজ তুলে ধরছে। এখন রাজা বাসায় বাঘের জেল দিচ্ছে, গাধার হলো বিজয়ী করে দিচ্ছে। এখন গাধা হাসতে হাসতে চলে গেছে, আর বাঘ করতেছে আমার জেল হয়েছে তাতে কোনো সমস্যা নেই রাজা মশাই, আপনি একটা কথা বলেন বাগানের এই পাতার রং কি হলুদ না সবুজ? বলছে সবুজ। তাহলে আপনি আমার জেল দিলেন? তোমার জেল দিচ্ছে ওই পাতার রং দেখে না, তুমি গাধার সাথে তর্ক করছো এই জন্য তোমার তুমি কেন গাধার সাথে তর্ক করছো? বাংলাদেশ জামাত ইসলামী গুলো ওই আধা গাধা ওই মূর্খদের সাথে তর্ক করে তাদের ব্রেন নষ্ট করে। আমাদের জামাত ইসলামী গালি দেয়, এরা করে, সেটা কথা জবাব দেয়।